পুরো শরীর পুরুষের, কিন্তু সেই ব্যক্তির হাত দুটো আবার নারীর। শুনতে অবিশ্বাস্য মনে হলেও এমন সাফল্য দেখিয়েছেন চিকিৎসকরা। ব্রেন ডেথ, এক নারীর দান করা হাত জোড়া লেগেছে এক পুরুষের শরীরে। আশ্চর্যজনক এই ঘটনাটি ঘটেছে ভারতের দিল্লিতে। বিভিন্ন গণমাধ্যম বলছে ওই ব্যক্তি পেশায় ছিলেন চিত্রশিল্পী, ছবি এঁকে উপার্জন করতেন অর্থ। আর সেই দুই হাতই কিনা কাটা পড়েছিল ট্রেন দুর্ঘটনায়। এরপর থেকেই দুর্বিষহ হয়ে উঠেছিল জীবন। রোজগার নেই, সংসারেও দিনাতিপাত হয় বহু কষ্টে। ট্রেন দুর্ঘটনায় দুই হাত হারানোর পর ভাগ্যকেই মেনে নিয়েছিলেন তিনি। তবে তার সঙ্গে ঘটেছে অভাবনীয় ঘটনা। এমন অবস্থাতেই এক নারীর দান করা দুটি হাত জোড়া লাগলো ৪৫ বছর বয়সী ওই ব্যক্তির শরীরে। বুধবার ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি জানিয়েছে, দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ১২ ঘন্টারও বেশি সময় ধরে চলা অস্ত্রোপচারের পর নতুন এই দুই হাত পেলেন ওই ব্যক্তি। চিকিৎসকরা জানিয়েছেন, দাদার থেকে নেয়া হাতের শিরা, ধমনী, হাড়, মজ্জা, মাংস সব নিখুঁতভাবে জোড়া লেগেছে গ্রহীতার হাতের সঙ্গে। নতুন দুই হাত দিয়ে এখন সব কাজই করতে পারবেন এই শিল্পী। এর আগে ২০২০ সালে ট্রেন দুর্ঘটনায় দুই হাত হারিয়েছিলেন মীনা মেহতা নামে ব্রেন ডেথ এক রোগীর দুই হাত নিয়েই প্রতিস্থাপন করার পরিকল্পনা করেন চিকিৎসকেরা। দক্ষিণ দিল্লির একটি স্কুলের প্রশাসনিক প্রধান ছিলেন মীনা। তিনি লিখিতভাবেই তার অঙ্গ প্রতিস্থাপনের অনুমতি দিয়ে গিয়েছিলেন। মীনার কিডনি সহ অন্য অঙ্গ দান করা হয়েছে অন্য রোগীকে। মূলত এই ধরনের অপারেশনের ক্ষেত্রে শিরা, ধমনী, স্নায়ু সব ঠিকঠাকভাবে জুড়তে হয়। প্লাস্টিক সার্জারি, অর্থোপেডিক, নেফ্রোলজি সহ অনেকগুলো বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকদের দরকার হয়। চিকিৎসকেরা জানিয়েছেন, এই প্রতিস্থাপনের পরবর্তী সময় অনেক গুরুত্বপূর্ণ, কারণ গ্রহীতার শরীর কতটা সেই অঙ্গ গ্রহণ করবে সেদিকে খুব সতর্কভাবে নজর রাখতে হয়। শরীর যাতে ওই অঙ্গকে প্রত্যাখ্যান না করে, সেজন্য গ্রহীতাকে সারা বছর ইমিউনোথেরাপি নিতে হবে, যেন তার রোগ প্রতিরোধ ক্ষমতাকে নিয়ন্ত্রণ রাখা যায়। সানজিদা রহমান, প্রবাস খবর।